আমি একটা দারুণ স্বাদের গলদা চিংড়ির রেসিপি নিয়ে আসছি। আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তার জন্য নিয়ে নিতে হইতেছে দুইটা বড় বড় পেঁয়াজ, রসুন, আদা হাফ ইঞ্চির মতো, আর 4-5টা শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা দুইটা দিছি, আর দিছি খানিকটা কাজু দিয়া ভালো করে নাড়াচাড়া সামান্য একটু টমেটো দিয়া ঢাইকা রেখে দিলাম প্রথমে। তারপরে একটু মজা গেলেই সামান্য একটু জল ছিটাও দিয়া দেবো, তাহলে যে কাজুগুলি আছে তাহলে সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য ভালো করে এটা করে নিলাম। আরেকটা জায়গাতে আমি এটারে পেস্ট করে নিলাম মিক্সিতে, যেটা ভাইজা রাখলাম একটু ঠান্ডা হইতে। তারপরে কড়াইতে তেল দিয়া আমি মাছগুলারে ভাইজা নিলাম। কয়খান হয়েছিল, কিন্তু আমাকে একটু কম পড়ে যেতেছিল। কিছুটা ছোটো চিংড়িও নিয়ে আসছিলাম, তার সঙ্গে দেখতে ডানা বানা যা ছিল সবই দিয়ে দিলাম, কিছু আর বাদ রাখি নাই। মাছগুলি খাইতে খুবই ভালো লাগে, এর ঠ্যাংগুলির জন্য ফেলি নাই, সবই রাখা দিই। দিয়া ভালো করে একবারে ভাজ্যা তুলে নিলাম। এরপরে দিব ছোটো চিংড়িগুলিরে। খুব একটা ছোটো ছিল না, এর থেকে একটুখানি অনেকটাই সাইজে ছোটো, সেই জন্যই ছোটো করলাম। আর সামান্য একটু জিরা, একটা তেজপাতা ফোড়ন দিয়া এরপরে যে পেস্ট করে রাখছিলাম মশলাটা, সেটা একবারে দিয়া দিলাম। দিয়া ভালো করে কষায়া কষায়া রান্না কইরা যেই তেল ছেড়ে আইব সামান্য জল দিয়া দিলাম। আর এই যে মাছগুলির যে ভাইদের চুলা রেখে দিছি, দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে। আর এর মধ্যে আর কিছুই দেওয়ান লাগবো না, একটু নুন আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, যাতে কালারটাও হয় আর নুনের পরিমাণটা ঠিক থাকে। সামান্য একটু গরম জল দিয়ে তারপরে চিংড়ি মাছগুলোটা দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিলাম, একটু গরম মশলা দিলাম, আর দিলাম একটু ঘি নামাবার আগে দিয়া এইবারে নাইরা সাইডা একবারে নামায়া ফেললাম। দেখেন কি সুন্দর কালারটা হয়েছে। কারা কারা এরকম ধরনের চিংড়ি মাছ খাইতে ভালোবাসেন অবশ্যই জানাইবেন। আমার তো খুবই ভালো লাগে। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার, লাইক, কমেন্ট করেন। আর দয়া করে একটু পাশে থাকেন। আপনারা পাশে থাকলেই আমাদের পথ চলতে সুবিধা হইব। আজকের মতন ধন্যবাদ।